আমিষ খাবার তো অনেক ধরনেরই আমরা খেয়ে থাকি, মাছ, মাংস, ডিমের নানান রকম রেসিপি। কিন্তু এত ধরনের ভেজিটেবল দিয়ে যে এত সুন্দর একটা লাইট সবজি রান্না করা যায় এবং এটা কত স্বাস্থ্যকর তা আজকের রেসিপিটা দেখলেই বোঝা যাবে। তা চলো শুরু করছি আজকের রেসিপি। আমি রুবিস কুকারি থেকে সবাইকে স্বাগত। কত ধরনের এখানে সবজি আছে। প্রথমে আমি কুমড়োটাকে একটু খোসা ছাড়িয়ে নিয়ে বড় বড় চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমার কুমড়ো কাটা রেডি। এবারে আমি পটলগুলোকে নিয়ে নিলাম এবং দুপাশে বোটার কাছে ছাড়িয়ে নিয়ে ওপরের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নেব। পটল কাটা হয়ে গেছে। এবার নিলাম একটা বেগুন। বেগুনটা খুবই ভালো এবং ভেতরে একদমই দানা নেই। এটাকেও আমি লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেল। এবার আমি দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙেরও বোটা ছাড়িয়ে ওপরের খোসাটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমার ঝিঙে কাটাও কমপ্লিট। এবার নিচ্ছি দুটো মিডিয়াম সাইজ আলু, খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিলাম। আলু কাটা হয়ে গেছে। আমি কটা কাঁচা লঙ্কা নিচ্ছি, এখানে 5 থেকে 6টা, এবং এইভাবে চিড়ে নিচ্ছি। সবশেষে নিলাম একটা পেঁপের হাফ। ভেতরের দানাগুলোকে ফেলে দিয়ে ওপরের খোসা ছাড়িয়ে নেব এবং পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এরকম স্লাইস করে কেটে নিতে হবে। পেঁপেও কাটা হয়ে গেছে। এই রান্নাটা এমন কিছু কঠিন না, তবে খেতে খুবই ভালো লাগে। সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আমি এবার কিছু বড়ি নিলাম। 50 গ্রামের মতো বড়ি আছে, কিছু ভাঙা বড়িও আছে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে গ্যাস ওভেন অন করে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করব। আমি এখানে বড়ি ভাজার জন্য প্রথমে প্রায় 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। বড়ি ভাজার পর যা তেল থাকবে তাতেই আমি রান্নাটা করব। তেল গরম হওয়ার পর আমি বড়িগুলো ছেড়ে দিলাম এবং ব্রাউন করে এই বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে। এবার যেই তেলটা কড়াতে আছে আমি সেই তেলেই কিন্তু রান্না করব। আমি প্রথমে দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, তারপর হাফ টিস্পুন কালো জিরে। প্রথমে আলুগুলো দিয়ে দেব, কারণ আলু সেদ্ধ হতে টাইম লাগে। আলুগুলো দেওয়ার পর একটু ব্রাউন করে ভেজে নেব। আলু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এবার কুমড়ো অ্যাড করব। কুমড়োগুলো বেশ বড় বড় করে কাটা।
আগে কুমড়োগুলো দিয়ে দিলাম। আবারও আলু আর কুমড়ো কিছুক্ষণ ভেজে নিলাম এবং 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট পর আর একবার নেড়ে নিয়ে আমি এবার এখানে অ্যাড করে দেব স্লাইস করে কেটে নেওয়া পেঁপে। আবারও সবকিছু একবার নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখানে 5টা পটল আছে। সবকিছু আর একবার ভালো করে নেড়ে নিলাম। দিলাম বেগুন। বেগুনগুলোকেও এভাবে কেটে নিয়েছি। বেগুন আর ঝিঙে দুটোই নরম সবজি, তাই সবার শেষে এই দুটো অ্যাড করে নিচ্ছি। সবার শেষে দিয়ে দিলাম ঝিঙে। আমি এখন পর্যন্ত কোনো নুনের ব্যবহার করিনি, কারণ নুন দেওয়ার পর কিন্তু এই সবজিতে একটু জল উঠে যাবে, তাই নুন দেওয়ার আগে একটু ভালো করে ভেজে নিলাম। এবার এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব। আমি 1 টিস্পুন লবণ দিয়েছি এবং এই সবজিটা খেতে মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়, তাই 1.5 চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম। ছোট চামচের 1.5 চামচ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য নুনের ব্যবহার করেছি। এই তরকারিতে কিন্তু আমি কোনো মশলার ব্যবহার করব না। কাঁচা লঙ্কাটা শুধু একটু চিড়ে বেশি করে দিয়ে দেবেন। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেল। আমি এবার মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা খুলে বেশ কিছুটা জল এখানে অ্যাড করলাম। জলের পরিমাণ হবে সমস্ত সবজি যাতে ডুবে যায় এরকম ভাবে। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এতে অ্যাড করে দিলাম। আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এবার তরকারিগুলো সেদ্ধ হতে হতে আমি এখানে 2 টিস্পুন আটা সামান্য জলে গুলে নিলাম। এই তরকারিতে একটু আটার পিটুলি দিলে খেতে ভালো লাগে এবং দেখতেও সবজিটা ভালো হয়, কারণ এখানে কোনো মশলার ব্যবহার হয়নি। দেখুন কুমড়ো আলু ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার আটার পিটুলিটা অল্প 2 টেবিল স্পুনের মতো ঢেলে দিলাম। কোনো মশলা ছাড়া এরকম একটা নিরামিষ তরকারি খেতে কত ভালো হয় তা না রান্না করলে বোঝা যাবে না। তাই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। সহজ প্রসেসে এই নিরামিষ তরকারি রুটি বা ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবে। বাই।